পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সহ সকল বাহিনীকে রানওয়ের কাছে অবস্থান নিতে বলা হয়, যাতে যে কোনো খারাপ সিচুয়েশনের মোকাবেলা করতে পারে। এমনকি চায়নার এয়ারফোর্স থেকে প্লেনটিকে সাহায্য করার জন্য 4টি ফাইটার জেট পাঠানো হয় এবং আকাশে অন্যান্য যে সকল প্লেনগুলো রয়েছে সেগুলো থেকে সিচুয়ান 8633 এর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু প্লেনটি থেকে কোনো ধরনের রেসপন্স আসে না। যাই হোক, অন্যদিকে ককপিটের দরজা খুলে যাওয়ায় থার্ড ক্যাপ্টেন লিয়াং কোনো মতে ভিতরে প্রবেশ করে ককপিটের দরজা বন্ধ করে দেয়। ফলে প্লেনের ভিতরে বাতাসের চাপ কমে যায়, কিন্তু প্লেন প্রচন্ড ঝাঁকাঝাঁকি করতে থাকে। লিয়াং ককপিটে ঢুকে দেখতে পায় ক্যাপ্টেন লিও ঠান্ডায় প্রচন্ড কাঁপছে আর অক্সিজেনের অভাবে কো-পাইলট জু অজ্ঞান হয়ে যাচ্ছে। লিয়াং তখন ককপিটে থাকা অক্সিজেন মাস্ক বের করে ক্যাপ্টেনদের পরিয়ে দেয় এবং সে নিজেও করে নেয়। এরপর লিয়াং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে বুঝে যায় রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লিয়াং কোনো মতে প্লেনটিকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তারা যদি প্লেনটিকে নিচে নামায় তাহলে প্লেন ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তাদের প্লেন তখন তিব্বতের উপর দিয়ে যাচ্ছিল। আর আমরা সকলেই জানি তিব্বতে মাউন্ট এভারেস্ট সহ ছোট বড় অনেক হিমালয় রয়েছে, যেখানে কোনো প্লেনকে সর্বোচ্চ 32 থেকে 34,000 ফিট উপর দিয়ে ফ্লাই করতে হয়। এদিকে প্লেনের ভিতরে অক্সিজেন ফুরিয়ে যেতে থাকে, তাই পর্যাপ্ত অক্সিজেন পেতে হলে প্লেনটিকে আরো 3000 ফিট নিচে নামাতে হবে, কিন্তু হিমালয়ের জন্য সেটা সম্ভব ছিল না। এছাড়া সামনে বিশাল ঝড়ের কারণে কিছুই দেখা যাবে না। এটা যেন ক্যাপ্টেনদের কাছে সুইসাইড করার মতো। একদিকে অক্সিজেনের ঘাটতি, অন্যদিকে প্লেন ক্র্যাশের ভয়, তার উপরে আবার আকাশকে ডেকে রাখা ভয়ানক ঝড়। অন্যদিকে কেবিন ক্রুদের ম্যানেজার নান সকলকে জানিয়ে দেয় তারা ককপিটের প্রেসার হারিয়ে ফেলেছে, তাই সকলকে শক্ত করে সিট বেল্ট পরে থাকার জন্য অনুরোধ করে। এদিকে কন্ট্রোল রুম থেকে প্লেনের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। তারা রেডিওতে বলে প্লেনের সামনে বিশাল হিমালয় রয়েছে আর সেখানে তাদের আরো 3000 ফিট নিচে দিয়ে যেতে হবে, না হলে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তারা মারা যেতে পারে। ক্যাপ্টেন লিউ তার সর্বোচ্চ দিয়ে প্লেনকে কন্ট্রোল করার চেষ্টা করে। সে প্লেনকে যতটা সম্ভব নিচে দিয়ে চালানোর চেষ্টা করে, এমনকি ককপিটে প্রচন্ড বাতাস এবং বরফের টুকরার কারণে সামনে কি আছে সেটা দেখা অসম্ভব হয়ে পড়ে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হলে প্লেনের ভিতরে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে এসে কান্নাকাটি করতে থাকে। এদিকে প্লেনের মধ্যে থাকা যাত্রীরা তাদের ধৈর্য হারিয়ে ফেলেছে। তাদের মধ্যে একজন প্লেনের কি হয়েছে সেটা দেখার জন্য ককপিটের দিকে যেতে থাকে। এটা দেখে কেবিন ক্রুরা তাকে বাধা দিলে সে একজন এয়ার হোস্টেসকে খাবারের টলি দিয়ে আঘাত করে। তখনই সেখানে কেবিন ক্রুদের ম্যানেজার নান আসে আর বলে, আমরা সকলেই জানি তিব্বতে ছোট বড় কত হিমালয় রয়েছে আর এখানে প্লেন নিচে নামানো ঝুঁকিপূর্ণ, এতে প্লেন ক্র্যাশ করতে পারে। যাই হোক না কেন আপনাদের পাইলট এবং আমাদের উপর ভরসা রাখতে হবে। এই সকল সিচুয়েশনের জন্য আমাদের সর্বোচ্চ ট্রেনিং দেওয়া হয়েছে, তাই আপনারা যদি এভাবে বিশৃঙ্খল করেন তাহলে আপনারা নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনবেন। নানের কথা শুনে যাত্রীরা কিছুটা শান্ত হলেও তারা প্রচন্ড ভয় পেতে থাকে। এদিকে ককপিটের মধ্যে লিয়াং যতটা সম্ভব লিউকে গরম রাখার চেষ্টা করে আর লিউ জ্বরের মধ্যে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে প্লেনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে লিউর স্ত্রী তাদের মেয়ের জন্মদিন পালনের জন্য খাবার তৈরি করছিল। তখনই তাকে কেউ একজন ফোন করে লিউর বিপদের কথা জানায়। ফলে সে আতঙ্কিত না হয়ে তার মেয়েকে সান্ত্বনা দিতে থাকে, কারণ তার অগাধ বিশ্বাস তার স্বামী প্লেনটিকে সঠিকভাবে ল্যান্ড করাতে পারবে। এদিকে লিউ প্লেনের ভিতরে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যেতে থাকে। সে তার চোখের সামনে দেখে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সে একসাথে জন্মদিনের কেক কাটছে, কিন্তু তখনই লিয়াং লিউকে জাগিয়ে দেয়। এরপর লিউ দক্ষতার সাথে ওই কালো মেঘের মধ্যে দিয়ে প্লেন চালিয়ে নিয়ে যেতে থাকে। কন্ট্রোল রুমে থাকা সবাই রাডারে দেখতে পায় প্লেনটি ঝড়ের মধ্যে সব থেকে বিপজ্জনক জায়গা দিয়ে যাচ্ছে, যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তারা সকলে যেন নিস্তেজ হয়ে একটি সিনেমা দেখছে। কন্ট্রোল রুমের ম্যানেজার বলে এখন সবকিছুই পাইলটের হাতে, এমনকি বাইরে যাত্রীদের আত্মীয় স্বজনরাও তাদের জন্য দোয়া করছে। এদিকে প্লেনের ভিতরের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। প্রচন্ড ঝাঁকুনির কারণে প্লেনে থাকা যাত্রীদের ব্যাগগুলো তাদের গায়ের উপরে পড়তে থাকে। ঠিক তখনই প্লেনটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে কন্ট্রোল রুমের সবাই হতভম্ব হয়ে যায়। সবাই মনে করে প্লেনটি হয়তো ক্র্যাশ করেছে। সবাই প্রচন্ড ভেঙে পড়ে। কন্ট্রোল রুম থেকে তাদের সাথে যোগাযোগ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তারা সকলেই বুঝে যায় প্লেনের ভিতরে হয়তো আর কেউই বেঁচে নেই। কিন্তু না, অলৌকিকভাবে যাত্রীরা তখনও জীবিত ছিল এবং প্লেনটিও চলছিল। ঝড়ের ভিতরে কিছু না দেখতে পেয়ে লিউ মনে করে প্লেন হয়তো পাহাড়ের সাথে ধাক্কা খাবে, তাই সে লিভার টেনে প্লেনটিকে আরো উঁচুতে নিয়ে যায়। এতে প্লেনের ভিতরের ঝাঁকুনি বেড়ে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকে। লিউর মাথায় তখন একটা জিনিসই ঘুরছিল যে প্লেনের মধ্যে থাকা 19 জন যাত্রী এবং সে সহ 9 জন ক্রু মেম্বারের জীবন এখন তার হাতে, অর্থাৎ 128 জন মানুষের প্রাণ হাতে নিয়ে লিউ তার সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে প্লেনটিকে কন্ট্রোল করতে থাকে। মৃত্যুকে কাছ থেকে দেখা যাত্রীগুলো এখন তাদের মনের কথা বলতে শুরু করে। অনেকেই জীবনের শেষ ভিডিও বানায় তাদের প্রিয়জনদের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটি ঝড় থেকে বের হয়ে আসে।